মানে বিএনপি ক্ষমতাটা কুক্ষিগত করতে চায় কিন্তু পারে না। তারা বিসিবি কে পিসিবি বানিয়ে ফেলেছে, মানে পারিবারিক ক্রিকেট বোর্ড। সংসদীয় সার্বভৌমত্ব বা সংসদ সার্বভৌম, এই কথা আমরা আমাদের স্যার সালাউদ্দিন আহমদের মুখে শুনছি। এই যে স্যার বললাম, এটা ব্যঙ্গ করে বলি নাই, উনি নিজেই বলছেন যে উনি সংবিধান পড়াচ্ছেন সবাইকে। এটা আপনারা শুনেছেন, উনি সংসদে বলেছেন যে এখন আমি মাস্টারি করতে হবে, উনি বলেছেন এই কথা। কাজে ওনাকে তো স্যার বললে সমস্যা নাই, উনি আমাদের সবার স্যার। তো স্যার বলছেন সংসদ সার্বভৌম। আসলে সংসদ সার্বভৌম বলতে যেটা ওনারা বোঝাচ্ছেন, এটা হচ্ছে এই জিনিস, যে শিরোনামটা আমরা ঠিক করেছি, এটা হলো সংসদীয় স্বৈরতন্ত্র। কিরকম স্বৈরতন্ত্র এটা? তারা কিন্তু বলছেন যে আমাদেরকে জনগণ ভোট দিয়েছে, যেটা আমাদের জাভেদ রাসিন বলে গেলেন, আমাদের জনগণ সার্বভৌম, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, কাজে আমরা সার্বভৌম। মানুষ গরু খায়, গরু ঘাস খায়, কাজে মানুষ ঘাস খায়, এই ধরনের যুক্তি আর কি। এখন এটা কিভাবে হচ্ছে? ওনারা সংসদীয় বিশেষ কমিটি করেছেন অধ্যাদেশগুলো রিভিউ করার জন্য, এবং সেই কমিটিতে সালাউদ্দিন আহমদী ডিফেক্টো প্রধান, তিনি সিদ্ধান্ত নিচ্ছেন কোন অধ্যাদেশ থাকবে, কোন অধ্যাদেশ থাকবে না। এবং পরবর্তীতে ওনাদের সংসদীয় যে দল, সেই দলের মিটিং এ স্কুলিং করানো হচ্ছে সংসদ সদস্যদেরকে যে আপনাদেরকে এই অবস্থান নিতে হবে, অর্থাৎ কণ্ঠ ভোটে হ্যাঁ বলুন না বলুন, হ্যাঁ বলুন না বলুন। অর্থাৎ আপনারা দেখেছেন ওই যে মনিরা শারমিন যে অধ্যাদেশটার কথা তুলেছেন, সরকারি কর্মচারী কর্মকর্তা কর্মচারীদের যে শৃঙ্খলার যে অধ্যাদেশ, এই অধ্যাদেশটা আমি পড়ছিলাম, আমার খুব মজা লাগছিল। 3 মিনিটে পার্লামেন্টে 3 মিনিটে পাস হয়েছে, মাত্র 3 মিনিটে। আপনারা কি অধ্যাদেশের পক্ষে হ্যাঁ বলুন? হ্যাঁ, হাত তুলেছে সবাই, এভাবে, এর বেশি কিন্তু কিছু না। আচ্ছা দেখেন, এই যে নওশাদ জামিল, একজন অত্যন্ত লার্নেড এবং আমি বলবো যে যোগ্য সংসদ সদস্য, তিনি ওই মানবাধিকার কমিশন সহ গুম কমিশন যেগুলো বাতিল করে দিচ্ছে বিএনপি, তার সরকার, তার দল, সেটার বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং একটা লম্বা ফিরিস্তি আমরা তার করেছি। এক্সেলেন্ট রাইটার, কোনো সন্দেহ নাই। আমি আপনাদের কাছে সামনে আমরা আপনাদেরকে সাক্ষী রেখে প্রশ্ন করছি, এই একই নওশাদ জামিল দলের সিদ্ধান্তের বিরুদ্ধে পার্লামেন্টে না বলতে পারবেন কিনা? পারবেন না। উনি ওই সংসদীয় কমিটিতে না বলছেন, মানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কিন্তু তিনি কিন্তু সংসদের ভেতর নোট অফ ডিসেন্ট দিতে পারবেন না। ওনার ইচ্ছার বিরুদ্ধে উনাকে হাত তুলতে হবে যে হ্যাঁ আমি দলের সিদ্ধান্তের পক্ষে আছি। দল যেটাকে না বাতিল করতে বলবে বাতিল করব, দল যেটাকে রাখতে বলবে সেটা রাখবো। এটাই হচ্ছে আমাদের সো-কল্ড সংসদীয় সার্বভৌমত্ব, যেটা আসলে এক ব্যক্তির স্বৈরতন্ত্র ছাড়া আর কিছু না। এখন সেই এক ব্যক্তিটাকে নিন্দুকেরা, আমার কথা না, নিন্দুকেরা নানা ধরনের গুঞ্জন করতেছে যে সে এক ব্যক্তিটাকে। আমরা অবশ্য সংসদে শুনি বিএনপি পার্লামেন্টারি ডেমোক্রেসি অনেক ভালো বুঝে, আমরা বুঝি না, এরকম একটা কথা তাদের দিক থেকে আমরা খুব শুনতে পাই। এখন সেই বোঝাপড়াটা কিরকম? সংসদে সংসদ নেতাকে উপস্থিত রেখে আরেকজন সংসদ সদস্য তিনি বলছেন যে ইয়েস, আমি মাননীয় সংসদ সদস্যের পক্ষে, সংসদ নেতার পক্ষে বলবো। এটা উনি দম্ভের সাথে বলছেন। এইরকম একটা নজিরবিহীন দৃষ্টান্ত বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসির ইতিহাসে আর কখনো আছে কিনা আমার ধারণা নাই, যে সংসদ নেতা উপস্থিত থাকা অবস্থায় সংসদ নেতার পক্ষে আরেকজন বলেন, এবং ভঙ্গিটা এরকম যে আমি সংসদ নেতার পক্ষে বলবো, এরপর যদি সংসদ নেতার বলতে মন চায় বলবে, এভাবেই কিন্তু বলেছেন। তো এইরকম একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি বিএনপি আমাদেরকে উপহার দিচ্ছে, আমরা বিএনপিকে অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই। আলোচনাটা এসেছে যে বিএনপির কিন্তু একটা ব্যারাম আছে, বিরাট ব্যারাম। আওয়ামী লীগ যে আওয়ামী লীগ হয়ে উঠলো, এরকম একটা দানব ফ্যাসিবাদী হয়ে উঠলো, এটা নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ মানে গত 15-17 বছর ধরে হয়ে আসছে। কিন্তু একটা কথা কিন্তু আমরা বলি না, সেটা হচ্ছে আওয়ামী লীগকে আওয়ামী লীগ করেছে আসলে বিএনপি। এই কথাটা স্পষ্টভাবে বলতে হবে যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ এরকম একটা দানব হয়ে উঠতে পারলো, এটা আসলে বিএনপির কারণে। কেন? কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা সফল বিএনপি, আর বিএনপি হচ্ছে একটা ব্যর্থ আওয়ামী লীগ। কিভাবে আমি একটু ব্যাখ্যা করি। আওয়ামী লীগ কেন সফল বিএনপি? কারণ বিএনপি যে রাস্তাগুলো দেখিয়েছে 96 সালে, 2006 সালে, সেগুলোই কিন্তু আওয়ামী লীগ করেছে, মানে যেটা বিএনপি রাস্তা দেখিয়ে বিএনপি করতে পারে নাই। যেমন ধরেন 96 সালে তারা দলীয় সরকার অধীনে নির্বাচন করলো, 12 দিন টিকতে পারলো না। 2006 সালের ওই যে বিচারপতির বয়স বাড়ানো টাড়ানো নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ম্যানিপুলেশন করা, সেটাও লগি বৈঠা ডেকে আনলো বাংলাদেশে, এবং আওয়ামী লীগের 17 বছর ফ্যাসিবাদ ডেকে আনলো। মানে বিএনপি ক্ষমতাটা কুক্ষিগত করতে চায় কিন্তু পারে না। আর আওয়ামী লীগ ওই দেখানো রাস্তায়, ওই যে আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় এসে ঠিকই তত্ত্বাবধায়ক বাতিল করে দিল, আউটরাইট বাতিল করে দিল, কোনো সমস্যা নেই আওয়ামী লীগের। সারা দেশের মানে তখন সিভিল সোসাইটি তাকে সমর্থন জানিয়েছে। ফলে এই কারণে আমি বলছি যে আওয়ামী লীগ হচ্ছে একটি সফল বিএনপি। এখন ওই সফল বিএনপির পরিণতি কিন্তু খুব খারাপ হয়েছে, আর ব্যর্থ আওয়ামী লীগকে এটা মনে রাখতে হবে। মানে ব্যর্থ আওয়ামী লীগ মানে বিএনপিকে এটা মনে রাখতে হবে যে পরিণতি ভালো হয়নি। আর পুলিশ অধ্যাদেশটা সেটা ইতিমধ্যে অত্যন্ত দুর্বল একটা অধ্যাদেশ ছিল, সেই দুর্বল অধ্যাদেশকে তারা জাস্ট ওটা রাখবে না, এই কারণে তারা এইটুকুকে ওই আইজিপির নিয়োগের যে সুপারিশ সেটাকে বাতিল করে দিয়ে এখন হচ্ছে আপনার পুরো কর্তৃত্ব, মানে একজন দলদাস আইজিপি বসাবে, এটাই তাদের নিয়ম। এবং এটার প্রমাণটা তারা কোথায় রাখছে? একেবারে সিলি ক্রিকেটের মতো একটা বিষয়, যেখানে বিসিবি, সেখানে তাদের স্থায়ী কমিটির 3 জন হেভিওয়েট নেতার পুত্রকে বসাতে হচ্ছে। দিস ইজ বিএনপি।
এবং আমি দাবি জানিয়েছি যেহেতু আপনারা বিসিবি কে পিসিবি বানিয়ে ফেলেছেন, মানে পারিবারিক ক্রিকেট বোর্ড, স্থায়ী কমিটির বাকি যারা মেম্বার আছেন তাদের ছেলে মেয়েদেরকে কেন বঞ্চিত করছেন? তাদেরকেও দেন, তাদেরকেও এই পিসিবি দিয়ে একটা একাদশ করে ফেলেন। এটাই হচ্ছে, হ্যাঁ, তাদের সাথে বৈষম্য হচ্ছে, যাদেরকে আপনারা দিলেন না। মানে স্থায়ী কমিটি যে সকল মেম্বারদের ছেলেমেয়েরা জায়গা পেল না, তাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমি তাদের হয়ে বলছি যে আপনারা বাকিদেরকেও এখানে দেন। বিএনপি যে গণভোটটা আজকে নাই করে দিতে চাচ্ছে, সেই গণভোটটা বিএনপি নাই করে দিয়ে এবং আপনার তারেক রহমান সাহেবের জেস্টার পলিটিক্স দিয়ে, নির্বাক জেস্টার পলিটিক্স দিয়ে তিনি পার পাবেন, এটা আমরা বিশ্বাস করি।